আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমি তোমাদেরকে ভগ্নাংশের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন করিয়েছিলাম। আজকে দেখো বোর্ডে দুইটা সৃজনশীল প্রশ্ন তোলা আছে। তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো। আমি এই প্রশ্নগুলো কিভাবে করা যায় সেই সম্বন্ধে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্নটা, দুইটি ভগ্নাংশের ভাগফল 2/2/3, একটি ভগ্নাংশ 2/1/4। এটা আমাদের প্রশ্ন। এখান থেকে আমাদের এটা হলো সমস্যা। এখান থেকে প্রশ্ন দেওয়া আছে, প্রদত্ত ভগ্নাংশ দুইটিকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করবার নিয়মটা আমরা জেনেছিলাম কি, হর লব সমস্ত অংশ গুণন, বা সমস্ত অংশ না, সমস্ত সংখ্যা গুণন হর যোগ লব ভাগ হর। এই নিয়ম অনুসারে আমাদেরকে এগুলো করতে হবে। এখন দেখো, তাহলে এইটা সমান কি হবে, 2/2/3 সমান, আমরা কি লিখবো, সমস্ত সংখ্যা, এখানে 2 আছে, 2 লিখলাম, গুণন হর কত, 3 লিখলাম, ভাগ লব কত, লব আছে 2, নিচে হবে হর 3, সমান কি আসলো, 3 দুগুণে 6 যোগ 2/3 সমান 8/3। এটা অপ্রকৃত হয়ে গেল। আর একটা আছে আমাদের 2/1/4 সমান 2 গুণন 4 যোগ 1/4, 4 দুগুণে 8 যোগ 1/4 সমান 9/4। এইটুকুই শেষ। এই দুটো উত্তর হলো তাহলে কত, উত্তর 8/3 আর 9/4। এটা আমাদের ক নম্বর প্রশ্নটা সমাধান হলো। আশা করি বুঝতে পেরেছ। দ্বিতীয় প্রশ্নটা বলছে, অপর ভগ্নাংশটি কত। দুইটি ভগ্নাংশের ভাগফল দেওয়া আছে আর একটি ভগ্নাংশ দেওয়া আছে। তাহলে অপর ভগ্নাংশটি, খ নম্বর, দুইটি ভগ্নাংশের ভাগফল, দুইটি ভগ্নাংশের ভাগফল কত দেওয়া আছে, 2/2/3। একটি ভগ্নাংশ 2/1/4। তাহলে অপর ভগ্নাংশটা বের করতে হলে এখানে ভাগ করে এটা পেয়েছে, তাহলে আমরা তার বিপরীত প্রক্রিয়া করব। অতএব অপর ভগ্নাংশটি তাহলে ভাগের বিপরীত প্রক্রিয়া কি হবে, গুণ। তাহলে এটাকে গুণ করি আমরা, 2/1/4 সমান, এখন সমস্ত ভাঙলে একটু আগে আমরা দেখেছি 3 আর 6 7 8। অঙ্কের ভিতর অত কিছু লেখা লাগবে না, সরাসরি 3 2 6 আর 2 8 একবারে লিখে দিলাম। এখানে 4 2 8 আর 9/4। এখন কাটাকাটি যাচ্ছে, 4 দুগুণে 8 আর 3 3 9, নিচে 1 1 সমান 3 দুগুণে 6/1, কিন্তু নিচের 1 লিখলাম না, এটাই। তাহলে ভগ্নাংশ, যেহেতু ভগ্নাংশ, অপর ভগ্নাংশটি এই 6/1, তাহলে অপর ভগ্নাংশটি 6/1 ভগ্নাংশ আকারে লিখলাম। আশা করি বুঝতে পেরেছ। শুধু 6 লিখলেও হবে, কারণ সকল পূর্ণ সংখ্যায় ভগ্নাংশ আকারে প্রকাশ করলে নিচে 1 চলে আসে। এবার আমরা কি বলবো, ভগ্নাংশ দুইটির পার্থক্য। ভগ্নাংশ দুইটির পার্থক্য, ভগ্নাংশ দুইটির
এখন খেয়াল করো, একটা ভগ্নাংশ আমাদের খ থেকে পাই, খ থেকে পাই যে ভগ্নাংশটা আমরা খতে পেয়েছিলাম, এইটা সমস্ত হলো 2 আর ওটা হলো 6, তাহলে নিশ্চয় ওইটা বড়। এটা শুধু সমস্ত অংশে আছে 2 আর ওটা পুরাটাই 6, তাহলে ওইটা বড়। তাহলে খ থেকে পাই বড় ভগ্নাংশ 6/1, আর দেওয়া আছে ছোট ভগ্নাংশ। আমরা বড় ছোট এখানে লিখে দিলাম এই জন্য যে আমাদের তাহলে বড়টার থেকে ছোটটা বিয়োগ করব। যেহেতু খ থেকে আমরা বড়টা পেয়েছি তাহলে নিশ্চয়ই এটা ছোট, তাহলে অতএব পার্থক্য 6/1 বিয়োগ 2/1/4, পরের বার লিখলাম 6/1 বিয়োগ 4 দুগুণে 8 একে 9/4, লসাগু হবে আমাদের 4। তাহলে এই 4 কে নিয়ম হলো এটাতে এটাকে ভাগ করে ভাগফল দিয়ে এটাকে গুণ করে এখানে লেখা। এটা শেখানো হয়েছিল তোমাদের ক্লাসে। এটাতে এটাকে ভাগ করলে কত হবে? 1 দিয়ে 4 কে ভাগ করলে ভাগফল হবে 4, 4 দিয়ে 6 কে গুণ করলে হবে 24, বিয়োগ 4 দিয়ে 4 কে ভাগ করলে হবে 1, 1 দিয়ে 9 কে গুণ করলে হবে 9। তাহলে কি থাকলো? বিয়োগ করলে কত হবে? 9 আছে কত হলে 14 পাবো, 9 আর 5 এ 14 হাতে থাকে, 9 আর 5 এ 14 হাতে থাকে 1, 1 বার 3 15/4। এটাকে সমস্ত করলে হবে, পাশে সমস্ত করবে নিবা, 3 4 12, 13 14 15, 3/4। তাহলে অপর ভগ্নাংশটি 3 সমস্ত 3/4 না, অপর ভগ্নাংশটি না, ভগ্নাংশ দুইটির পার্থক্য। আশা করি বুঝতে পেরেছ। এটা আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটাকে কি বলতেছে খেয়াল করি। একটি বাঁশের 1/6 অংশ কাদায়, 1/2 অংশ পানিতে এবং বাকি অংশ পানির উপরে আছে। কাদায় ও পানিতে বাঁশটির কত অংশ আছে? ভালো করে খেয়াল করো বন্ধুরা। ক নম্বর, কাদায় ও পানিতে আছে কত অংশ? কাদায় আছে কত অংশ? বাঁশটি এত অংশ কাদায়, কাদায় আছে 1/6 অংশ আর পানিতে আছে 1/2 অংশ। আমাদের বের করতে হবে কি কাদায় ও পানিতে, কাদায় ও পানিতে বাঁশটির কত অংশ আছে, অর্থাৎ কাদায় ও পানির মোট অংশ বের করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? যোগ করে করতে হবে। কাদায় ও পানিতে আছে বাঁশটির এই দুইটা অংশ যোগ করবো আমরা, 1/6 যোগ 1/2 এত অংশ সমান 6 আর 2 লসাগু 6, 6 6 মিলে উপরে 1, 6 দিয়ে 6 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 হবে, 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 হয়, 3 দিয়ে এটা গুণ করে এটা আসবে, 3 কে 3 সমান 4/6। কাটাকাটি করলে কত হবে? 2 দুগুণে 4, 3 দুগুণে 6 সমান 2/3 এত অংশ। তাহলে কাদায় ও পানিতে আছে বাঁশটির 2/3 অংশ। এটা হলো এটা ক নম্বরের উত্তর। আমরা কি লিখবো? কাদায় ও পানিতে আছে বাঁশটির 2/3 অংশ। আশা করি বুঝতে পেরেছ। যোগ করতে হবে শুধু। এবার আমরা খ নম্বর, আমাদের এটা প্রয়োজন হবে 2/3 অংশ বের করেছি আমরা, এটা আমাদের প্রয়োজন হবে এখানে কাদায় ও পানির। পরের অঙ্ক বলতেছে পানির উপরে বাঁশটির কত অংশ আছে। সম্পূর্ণ যে কোনো জিনিস সম্পূর্ণটা 1 অংশ হয়, যে কোনো জিনিসের সম্পূর্ণটা সবসময় 1 অংশ হবে। তাহলে সম্পূর্ণ বাঁশটি আমরা লিখে নেই খ নম্বর সমাধান। সম্পূর্ণ
বাঁশটি এক অংশ, কাদায় ও পানিতে আছে এত অংশ, তাহলে বাদ বাকি বাদ যেটুকু আছে সেটুকু অবশ্যই পানির উপরে আছে। বাদ কতটুকু আসবে সে এই দুটার পার্থক্য করলে পেয়ে যাব। অতএব ক থেকে পাই কাদায় ও পানিতে আছে বাঁশটির 2/3 অংশ। অতএব পানির উপরে আছে এক বিয়োগ 2/3, সম্পূর্ণ বাঁশটি এক, তার সাথে এটা বাদ দিলে এত অংশ। এখন এটা বিয়োগটা করে দিতে হবে। একের থেকে কিভাবে আমরা এই বিয়োগটা করব? তোমরা যে এককে এখানে 3 আছে, সুতরাং এখানে 3/3 লিখতে পারো। দুইটা নিয়ম দুইভাবে করতে পারো, তোমাদের বইতে যেভাবে করেছে দেখো। এককে লিখবো আমরা 3/3। কেন 3/3 করলাম? এই নিচে 3 আছে, এখানে যদি 5 থাকতো তাহলে 5/5 লিখতাম, এটা কাটাকাটি করলে আবার 1 হয়ে যাবে, তাহলে 2/3। এখন বিয়োগ করি, লসাগু হবে 3, 3 বিয়োগ 2 সমান 1/3, এত অংশ। কাদায় পানির উপরে আছে বাঁশটির 1/3 অংশ। আরেকভাবে বিয়োগ করতে পারি আমরা, বিয়োগটা এইভাবে করতে পারি, লসাগু আকারের পরের লাইনে লসাগু 3 এর এখানে 3, এইটার নিচে কিছু না থাকলে এইটাতে এটাকে গুণ করে এখানে বসাতে হবে, আর এটা এই একই হবে রেজাল্ট। এরকম ভাবে আমরা করতে পারি। তা তোমাদের বইতে এইভাবে শিখিয়েছে, যদি তোমাদের এটা সুবিধা হয় এটা করবে, এটা সুবিধা এটা, যে কোনো ভাবে করলে হবে। আচ্ছা, এখন আমরা পানির উপরের অংশ পেয়ে গেলাম। অর্থাৎ আমরা যদি পুকুরটাকে বা পানিটাকে এরকম করে এই পর্যন্ত মনে করো মাটি কাদা, একটা পুকুরের ভিতরে বাঁশটা এইভাবে গাড়া আছে, এইভাবে বাঁশটা এই কাদার ভিতরে গাড়া আছে, আর এরকম পানি, এরকম পানি, এই পানির ভিতরে আছে বাঁশটা, এখান থেকে এইটুকু আছে পানিতে, এইটুকু আছে কাদায়, আর এইটুকু আছে কাদার উপরে। এই অংশটুকু আমরা বের করলাম বাঁশে। এখন আমরা আমাদের খ নম্বর শেষ হলো। এখন গ নম্বর অঙ্কটা একটু খেয়াল করো, আমাদের এই অংশ দরকার হবে। তাহলে গ নম্বর বলছে পানির উপরের বাঁশের দৈর্ঘ্য 2 মিটার, তার মানে বাঁশটার এত অংশ সমান 2 মিটার। আমরা খ থেকে পাই, গ নম্বর সমাধান, খ থেকে পাই পানির উপরে আছে বাঁশটির কত? 1/3 অংশ। আর প্রশ্নে আমাদের দেওয়া আছে পানির উপরে আছে 2 মিটার, তাহলে নিশ্চয় এই অংশটা, বাঁশের এই অংশ সমান 2 মিটার। অতএব বাঁশটির 1/3 অংশ সমান 2 মিটার। যেহেতু প্রশ্নে দেওয়া আছে 2 মিটার বা পানির উপরের অংশ। আচ্ছা, আমাদের বের করতে হবে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য। আমরা এই অঙ্কে ধরে নিয়েছিলাম সম্পূর্ণ বাঁশটি 1 অংশ, ধরো আর না ধরো সম্পূর্ণ জিনিস সবসময় 1 অংশ। তাহলে এই 1 অংশ সমান 1/3 অংশ সমান এত মিটার। অতএব বাঁশটির 1 অংশ, মনে রেখো কোন ভগ্নাংশে ঐকিক নিয়মে যখন করব, কোন ভগ্নাংশের নিচে যখন 1 আসে তখন এই ভগ্নাংশ দিয়ে এখানে ভাগ হয়ে যাবে। এই ভগ্নাংশ দিয়ে এটাকে ভাগ করতে হবে, 1 যেটা নিচে আসে
যে ভগ্নাংশের নিচে যখন ঐকিক নিয়মে 1 আসবে তখন এটা দিয়ে উল্টা এখানে ভাগ হবে, এইবারে এসে 1/3 এত মিটার সমান 2 ভাগ, মানে আমরা শিখেছি এটা গুণ চিহ্ন দিয়ে এই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দিয়ে লিখতে হবে। এখন নিচে 1, এই নিচে এখানে নিচের 1 আমাদের দরকার নেই, এটা উপরে, এই সংখ্যাটা কিন্তু উপরের সংখ্যা, নিচে কিছু নেই মানে উপরে, এর নিচে 1 আছে। এখন এই দুইটা গুণ করলে হবে 6, নিচে 1 লেখার দরকার নেই, এত মিটার। তাহলে পানির উপরে আছে বাসটির কত অংশ পানির উপরে আছে, পানির উপরে কতটুকু আছে পানির উপরে, সরি পানির উপরে ছিল 2 মিটার, এখান থেকে আমরা অঙ্ক করে পেলাম সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য 1 অংশ মানে কি সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য 6 মিটার। অতএব সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য 6 মিটার, উত্তর 6 মিটার, এখানে উত্তর লিখে দেবো 6 মিটার। আশা করি অঙ্ক দুটো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় তোমরা প্রশ্ন করবে, যারা গ্রুপে আছো তারা গ্রুপে প্রশ্ন করবা, গ্রুপে তো অঙ্ক দেওয়াই ছিল, তোমাদের চেষ্টা করার কথা ছিল, আশা করি তোমরা চেষ্টা করেছো। আচ্ছা, এরপরে আমরা আরো অঙ্ক নিয়ে পরবর্তী ক্লাসের, অর্থাৎ এটা হলো ভগ্নাংশ ছিল, এখন দশমিক ভগ্নাংশের অঙ্ক আছে, গড়ের অঙ্ক আছে, এগুলো নিয়ে আগামী ক্লাসে আলোচনা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।